2026-27 শিক্ষাবর্ষে অর্থাৎ এবছরের জন্য আইটিআই, পলিটেকনিক এবং ফার্মেসি অ্যাডমিশনে রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে। তো আজকের ভিডিওতে থাকলো তোমাদের জন্য কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং এর অ্যাপ্লিকেশন করার জন্য কি তোমাদের ডকুমেন্টস লাগবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইন পোর্টালে গিয়ে, এর অ্যাপ্লিকেশন ফি বা কত থাকছে, কোন কোন কোর্সের জন্য তোমরা এলিজেবল, এজ ক্রাইটেরিয়া কী থাকছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, তো এটার জন্য কোনো আলাদা করে এক্সাম দিতে হবে নাকি, তো সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই কমন অ্যাডমিশন পোর্টাল এর মাধ্যমে রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে আইটিআই, পলিটেকনিক আর ফার্মেসি অ্যাডমিশনের জন্য, অর্থাৎ ডিপ্লোমা কোর্সের জন্য। তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করতে হবে। ডিপ্লোমাতে তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে? ডিপ্লোমা কিন্তু এখনও 3 বছরের কোর্স রয়েছে। ইঞ্জিনিয়ারিং কোর্স তোমরা করতে পারবে, তোমাদের যেমন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইই, মেকানিক্যাল, সিভিল, এই কোর্সগুলো তোমরা করতে পারছো। সাথে তোমাদের থাকছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অ্যাসিস্ট্যান্টশিপ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিএসটি, প্রিন্টিং টেকনোলজি, এরকম বেশ কিছু। কিন্তু ইলেকট্রনিক্সেরও বেশ কিছু তোমরা কোর্স পাবে, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, ইআই, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, আইটি থাকছে, ইনফরমেশন টেকনোলজি। তো এই কোর্সগুলোতে তোমরা করতে পারছো ডিপ্লোমা। তো সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এই কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, এবং আইটিআই কোর্সের জন্য তোমরা এলিজেবল। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এজ ক্রাইটেরিয়া কী থাকছে? তো পলিটেকনিক কোর্সের জন্য, অর্থাৎ পলিটেকনিক মানে যেটা ডিপ্লোমা কোর্স যেটা বললাম, সেখানে তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারো, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারো। এটা ডিপেন্ড করছে তোমরা কোন কোর্সে এখন পড়ছো। তোমরা যদি ক্লাস 10-এ পড়তে পড়তে এক্সাম দাও বা 10 পাস করে, তাহলে তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে হবে। ডিপ্লোমা কোর্স অর্থাৎ 3 বছরের কোর্স হবে। এবং তোমরা যদি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাদের 12 পাস করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড ইয়ারে, বা 12 পড়তে পড়তে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। তো তার জন্য তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, অর্থাৎ যদি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে ম্যাথামেটিক্সের সাথে। আর সেকেন্ড ইয়ার হলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, তো এই যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, এগুলোর মধ্যে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট যদি থাকে তোমাদের, তোমরা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিতে পারবে 12 পড়তে পড়তে। এবং এজ ক্রাইটেরিয়া কী থাকছে? ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য কোনো আপার এজ লিমিট নেই। 01/07/2011 অর্থাৎ জুলাই 1 আগে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। সেকেন্ড ইয়ারের জন্য কোনো এজ লিমিট নেই অ্যাডমিশনের জন্য। আর তোমরা এটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 450, কিন্তু যদি তুমি কন্যাশ্রী অ্যাপ্লিকেন্ট হও বা এনরোলমেন্ট থাকে তাহলে তোমাদের 225 লাগছে। আইটিআই কোর্সের জন্য তোমাদের লাগছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস, ছেলেদের জন্য, মেয়েদের জন্য লাগছে 100 টাকা। এটার এজ ক্রাইটেরিয়া রয়েছে, যেটা যে 14 ইয়ার্স এজ হতে হবে, এটার কোনো আপার এজ লিমিট নেই। এবং আইটিআই তোমরা ই গ্রুপে যদি হও, অর্থাৎ ক্লাস 8-এ পড়তে পড়তে বা তার ইকুইভ্যালেন্ট এক্সামে তোমরা যদি পড়ে থাকো বা পাস আউট হও, তাহলে সেটার জন্য তোমরা আইটিআই অ্যাডমিশন নিতে পারবে। আর এম গ্রুপ মানে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন লাগবে। তো এটার জন্য 50% সিট রিজার্ভ থাকে কোটাতে, বাকি 50% জেনারেল ক্যাটাগরির জন্য। তো তোমরা এটার জন্য আলাদা করে কোনো এক্সাম দিতে হবে না, তোমরা অনলাইন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশন করার পর তোমাদের কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে অ্যাডমিশন হবে। তো আমি কিছু টপ গভর্নমেন্ট কলেজের লিস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। সেটা 10টা পশ্চিমবঙ্গে পলিটেকনিক কলেজ, যেখানে তোমরা কিন্তু ট্রাই করতে পারবে। প্রথমেই যেটা আমি বলবো, এপিসি বয় পলিটেকনিক, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক। নেক্সট হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, পুরুলিয়া পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক। তাহলে এই 10টা কিন্তু গভর্নমেন্টের টপ পলিটেকনিক কলেজ। তো তোমরা এগুলোতে ট্রাই করতে পারো। ডিপেন্ড করছে তোমাদের মার্কস কেমন আছে, সেটার উপর বেস করে হবে। তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করতে হয়। ফার্স্ট রেজিস্ট্রেশন করার জন্য যে স্টার্ট রেজিস্ট্রেশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে প্রথমে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশান হয়ে গেলে একটা ওটিপি যাবে ফোনে, সেই ওটিপিটা দিলে ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা কন্টিনিউ করলে তোমাদের ওটিপি ভেরিফাই হয়ে, তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলস মানে নিজের নাম,
বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার কিন্তু লাগবেই। তো এগুলো দিয়ে তোমাদের ক্যাটাগরি, রিলিজিয়ন এইসব দিয়ে তোমাদের ফার্দার হচ্ছে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। তাহলে অ্যাড্রেস, এই ইনফরমেশন তোমাদের দেওয়ার পর তোমাদের এগ্রি করতে হবে। এগ্রি করে তোমাদের নেক্সট পার্টে তোমরা যাবে, সেটা হলে তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো তোমরা সেটাকে পরে এডিটও করতে পারবে তোমাদের প্রোফাইলটা, এবং সেখানে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। এগুলো আগে থেকে তোমাদের রেডি রাখতে হয়, ফটো, সিগনেচার। তো যদি তোমাদের কোনো ভুল থাকে সেটা তোমরা এডিট করতে পারবে। তো তোমাদের ফটো, সিগনেচার আপলোড করলে তোমাদের প্রোফাইল আপডেটেড হয়ে যাবে। তারপরে তোমরা কোন কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, পলিটেকনিক সেকেন্ড ইয়ার না পলিটেকনিক ফার্স্ট ইয়ার না আইটিএম না আইটিএমই। আইটিএম মানে যেটা বলে মাধ্যমিক, আইটিএমই মানে হচ্ছে ক্লাস 8। তাহলে সেই মতো তোমাদের কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার পর তোমাদের ফার্দার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা যে কোর্স চুজ করবে। তো সেখানে 3টে স্টেপে হবে। প্রথমে হচ্ছে সিলেক্ট প্রোগ্রাম, তারপরে হচ্ছে একাডেমিক ডিটেলস, তারপরে হচ্ছে রিভিউ আর সাবমিট। তো তোমরা যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে সেটা তোমাদের আপলোড করতে হবে, মানে যদি কোনো রিজার্ভেশন থাকে, না হলে সেটা তোমরা সেভাবে কন্টিনিউ করবে। করার পর মাধ্যমিকের তোমাদের ডিটেলস দিতে হবে, তোমরা যে কোর্স চুজ করছো সেই মতো। তোমাদের উচ্চ মাধ্যমিক সেকেন্ড ইয়ার হলে উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, হায়ার সেকেন্ডারি। তাও তোমাদের ক্লাস 10-এ অ্যাডমিট কার্ড, মার্কশিট, আর তোমাদের যদি কোনো কোটা সার্টিফিকেট থাকে সেটা আপলোড করতে হবে। তারপরে তোমাদের পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফি যা লাগবে সে পেমেন্ট করার পর তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো খুব একটা বেশি ঝামেলার নয় অ্যাপ্লিকেশন, ইজি প্রসেস। তো তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো এই পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশনের জন্য, যেটার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। এটার এখনও ডেডলাইন এখনও জানেনি, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে শেষ হবে সেটা এখনও অ্যানাউন্স করেনি। তো তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে যেহেতু তোমরা শুরু করে দিতে পারো। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে তোমরা, আর ইমেল আইডি আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এবং চাইলে তোমরা আমার এই ভিডিওর কমেন্টও লিখতে পারো, কোয়ারি থাকলে তোমাদের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তো এরকম আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন কোনো এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।